2007 সালে তাসলিমা নাসরিনকে নির্বাসিত করে দেওয়া হয়েছিল বাম জামানায়, এবং হঠাৎ করে আবারও 20 বছর পর তাকে পশ্চিমবাংলায় আনা হবে বিজেপি সরকার আসার পর। তাকে কেন এই পশ্চিমবাংলায় আনা হচ্ছে, মানে হঠাৎ করে এত বছর পর? দেখুন, তসলিমা নাসরিন ইস্যুতে যত কম কথা বলবো তত ভালো, কারণ ওই পচা আলু দেখেছেন তো, যে পচা আলু যার সংস্পর্শে রাখবেন সেটা পচে যায়, মানে তার যে বিষাক্ততা তা থেকে পচে যায়। সুতরাং পশ্চিমবঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে তসলিমা নাসরিন বা পশ্চিমবঙ্গের রাজনীতিতে, বাংলার রাজনীতিতে এটা অপ্রাসঙ্গিক ইস্যু, কিন্তু কোনো একটা শ্রেণীর কাছে এটা প্রাসঙ্গিক। কেন প্রাসঙ্গিক বলছি? দেখুন, পশ্চিমবঙ্গে তাসলিমা নাসরিন আসছে, এটা কার কাছে বেশি আনন্দদায়ক? একটা নির্দিষ্ট শ্রেণীর কাছে। পশ্চিমবঙ্গের শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, কর্মসংস্থানের আশায় যারা লড়াই করছে, সেই সমস্ত মানুষ, যারা বিভিন্ন সেক্টরে বঞ্চিত মানুষ, সেই সমস্ত মানুষের কি এই ইস্যু এটা? সেই সমস্ত মানুষের কি লাভ ক্ষতির কোনো প্রসঙ্গ আছে? এটাই কোনো লাভ ক্ষতির প্রসঙ্গ আছে? আচ্ছা বলুন, পশ্চিমবঙ্গ যদি তাসলিমা নাসরিন এসে যায় তাহলে পশ্চিমবঙ্গের জিডিপি হাই হয়ে যাবে? পশ্চিমবঙ্গে যদি তাসলিমা নাসরিন এসে যায় তাহলে যে সমস্ত চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে বা রাস্তায় চাকরির দাবিতে লড়াই করছে তাদের চাকরি হয়ে যাবে? পশ্চিমবঙ্গে যদি তাসলিমা নাসরিন এসে যায় তাহলে দীর্ঘ বঞ্চনার কারণে যে বছরকে বছর মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন, যে এসএসসি রিক্রুটমেন্ট তুলে দিয়েছেন, আবার নতুন করে তাসলিমা নাসরিন এসে রিক্রুটমেন্ট করে দেবেন? পশ্চিমবঙ্গে আজকের দিনে সবথেকে বড় জ্বলন্ত সমস্যা যেটা, বিভিন্ন জায়গায় আপনারা শহরে দেখছেন হকার উচ্ছেদ হয়ে গেছে অলরেডি, ম্যাক্সিমাম স্টেশন থেকে হকার উচ্ছেদ হয়ে গেছে। আর এখন প্রতিটা শহরের যে কলোনিগুলো রয়েছে, প্রতিটা শহরের রাস্তার ধারে যে ছোট ছোট দোকানগুলো রয়েছে, যেখান থেকে রুজি রুটি নির্ভর করে মানুষের, একটা শ্রেণীর মানুষের রুজি রুটি নির্ভর করে, সেই দোকানগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদের পেটে লাথি মারা হচ্ছে, তাদের মাথার ছাদ কেড়ে নেওয়া হচ্ছে। যে বিজেপি বলেছিল পেটে ভাত আর মাথায় ছাদ দেব, তারা আজকের বাংলায় মাথার ছাদ আর পেটের ভাত কেড়ে নিচ্ছে। তাহলে সেই ইস্যুটা যখন পশ্চিমবঙ্গে মাথাচাড়া দিচ্ছে, যখন রাস্তায় নামছে মানুষ, যে যখন তারা অন্যায়টা বুঝতে পারছে যে কাদেরকে ভোট দিয়ে আজকে ক্ষমতায় এনেছি, এরা তো মূলত আদানির সরকার, আম্বানির সরকার। একটা কথা কয়েকদিন আগে একজন মিম করতে করতে বলছিলেন যে সীতা কো পতিকে লেকে, মানে সীতার পতিকে নিয়ে রাজনীতি আর ভারতবর্ষ লুটে খাচ্ছে নিতার পতি, অর্থাৎ আম্বানি। তো এই আম্বানি আদানিদের রাজনীতিকে পুষ্ট করতে গিয়ে গরিব হকারদের পিঠে লাথি মারা হচ্ছে। তো আজকে যখন এই ইস্যুগুলো বাংলায় এসে দাঁড়িয়ে যাচ্ছে, তখন উঠে আসছে কি? তখন উঠে আসছে তাসলিমা নাসরিন। অর্থাৎ কোনো একটা ইস্যু, আমি একটু আগে বললাম বাঁকড়া মসজিদ, তাসলিমা নাসরিন, কোরবানি, গরু, এই যে ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলো হলো ম্যানমেড। এই ইস্যুগুলো দিয়ে মানুষকে ভড়কানো যায়, এই ইস্যুগুলো দিয়ে মানুষকে উত্তপ্ত করা যায়, আর মানুষকে উত্তপ্ত করে বিশৃঙ্খলা তৈরি করাই হলো একটা রাজনৈতিক দলের উদ্দেশ্য। কারণ তারা কর্মসংস্থানে ব্যর্থ। ভারতবর্ষে বলেছিল মোদী সরকার যে বছরে 2 কোটি চাকরি দেব, আজ 12 বছরে 24 কোটি মানুষের কর্মসংস্থান হওয়ার দরকার ছিল। উল্টো দিকে জব হারিয়েছে প্রায় 1.5 কোটি মানুষ। একদম তথ্য বলছি, 1.5 কোটি মানুষ তাদের কর্মসংস্থান হারিয়েছে। যেখানে বলা হয়েছিল যেখানে হিসাব বলছে যে 24 কোটি কর্মসংস্থান হওয়ার দরকার ছিল, সেখানে জব হারিয়েছে 1.5 কোটি মানুষ। বাংলাতে যেখানে নতুনভাবে কর্মসংস্থানের প্রসঙ্গ তুলেছিল বিজেপি, সেখানে কয়েক লাখ মানুষের হকারের পেটে লাথি মারা হয়েছে। তাহলে সেই ইস্যুগুলো যেন মানুষ গ্রিপ করতে না পারে, মানুষ এই বিষয়গুলো থেকে ডাইভার্ট করার জন্যে এই তাসলিমা নাসরিনদের মতো একটা পচা আলুকে আবার পশ্চিমবঙ্গে নিয়ে এসে পচাতে চাইছে পরিবেশটাকে। কিন্তু তা নয়, মানুষ এখন যথেষ্ট সচেতন, মানুষ এখন বোঝে। বারংবার এই যে ট্র্যাপ তৈরি করার চেষ্টা করছে বিজেপি, তাতে কিন্তু মানুষ ফাঁদে পা দিচ্ছে না। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই তাসলিমা নাসরিনও, এই যে ইস্যুটা বিজেপি তৈরি করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে, এটাও গ্রেট ফ্লপ হবে। কারণ মানুষ এই বিষয় নিয়ে আর চর্চার মধ্যে থাকতে চায় না। মানুষ তারা তাদের স্বাধীনতা অনুসারে তাদের ধর্ম পালন করবে, তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে। এই রাজনীতি, এই মননশীল রাজনীতি বাংলার মানুষ বুঝে গেছে। সুতরাং আপনি যদি মনে করেন, বা বিজেপি সরকার যদি পশ্চিমবঙ্গে মনে করে যে এক তাসলিমা নাসরিনকে নিয়ে এসে 2007-এর মতো আবার উত্তপ্ত পরিস্থিতি একটা তৈরি করব,